গার্মেন্টস কর্মী মনির হোসেন। গণ অভ্যুত্থানে অংশ নিয়ে 2 পায়ে গুলির আঘাত পেয়ে জুলাইয়ের 21 তারিখ ভর্তি হন হাসপাতালে। এখনও চিকিৎসাধীন। কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় থেকে। প্রশাসন যেমন একের পর এক গুলি করে মানুষকে হত্যা করা শুরু করছে, তখন আমাদের মাথায় আর এটা আসেন। তখন আমরা সবাই আমার একটাই উদ্দেশ্য যে স্বৈরাচার পতন। এবং আমি 20 তারিখ বেলা 11:30 গুলি লাগে হেলিকপ্টারতে শ্যুট করছে আমার এক পা থেকে আর এক পা বেদ হয়ে, মানে আমার দুনো পায়ে মানে একদম বুড়ো হয়ে যায়। মনির হোসেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ের উপরেই পুরো পরিবার নির্ভরশীল। শুধু 1 লাখ টাকা ওরা আমাদেরকে দিছে, তাও দিছে আরও অনেক আগে, কিন্তু টাকা তো শেষ। কারণ আমার সঙ্গে 3টা লোক লাগে অলরেডি আমাকে ধরতে উঠাইতে। 4-5টা মানুষের খাবার দৈনিক 1 থেকে 1,500 টাকা খাবার বিল লাগে। তারপর আমার ছোট্ট একটা বাচ্চা আছে 3 বছর বয়স, ওর পিছনে মানে 100-150 টাকা খরচা আছে। তাহলে আমার দৈনিক যদি 1,500 থেকে 2,000 টাকা খরচা লাগে, তা আমি কই পাবো? রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যা পঙ্গু হাসপাতাল হিসেবেই পরিচিত, এই হাসপাতালে এখনও চিকিৎসারত অবস্থায় আছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত অনেকে। গুলিতে তাদের কারো হাত, কারো পা হারিয়েছে। ফ্যামিলি নিয়ে কীভাবে সামনে দিনগুলো যাবে এটা নিয়ে একটু চিন্তা করি। শারীরিক অবস্থার কতটুকু উন্নত হয় এটার উপরেই একটা সিদ্ধান্ত নেব আর কি। তা চাইলে তো আর আগের জীবনে ফিরে যাওয়া সম্ভব না, আগের চাকরিতেও আর যাওয়ার সুযোগ নাই। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখানে গত 19 জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় 1000-এর মতো রোগী আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। মারা গেছেন 9 জন। বর্তমানে ভর্তি আছেন 81 জন। এই যে 3টা রড, এই যে এই পাশে একটা, এই পাশে একটা। তেমনি আরেকজন শহীদুল ইসলাম। গুলিতে তার হাতের হাড় গুঁড়ো হয়ে যায়। 2টা ট্রিটমেন্ট হয়েছিল, একটা মানে ইমার্জেন্সি যে এই গুলি লাগার পরে ট্রিটমেন্ট হয়েছে, মানে হাতটা একবারে মানে এই জায়গা থেকে পুরো ঘুরে গেছিল গা। এখন যে একটা ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট তারা এই জায়গায় করতে পারবো না, সেজন্য বাইরে পাঠাইতে হবে। মানে প্রায় 1 মাস হয়ে গেছে। শুধু আমি না, আমার মতন আর এই জায়গায় অনেকেই আছে। চিকিৎসা ছাড়া তো অন্য কোনো কিছুর কথা সরকারের কাছে বলা হইতেছে না। তো আমার মানে ফ্যামিলি চলতে পারে না। আপনি আমার ফ্যামিলিরা দেখেন। এখানে পঙ্গু অথবা প্রায় পঙ্গু অবস্থায় যারা আছেন, তাদের দাবি তারা যেন সুস্থ হয়ে জীবনের বাকি সময়টুকু কাজের নিশ্চয়তা পান। মিনহাস চৌধুরী, প্রথম আলো। এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন prothomalo/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।